নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আবার সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে। এদিকে মেয়ে আর মেয়ের বান্ধবীর দিদি তিনজনেই বসে আছে। এবার সকালের খাবারটা দিয়ে আসি। মেয়ের বান্ধবী আর বান্ধবীর দিদি কাল রাতে এসেছে, আর সকালের খাবার ওরকম কিছু করিনি। আজ সকালে খাবার দিচ্ছে কি দেখুন। আজ মুড়ি খাবে। ওদের জিজ্ঞাসা করা হয়েছে সকালে কি খাবি, তিনটে অপশন রাখা হয়েছিল, মুড়ি, কচুরি আর ম্যাগিও খাবে না, কচুরিও খাবে না, বলছে মুড়ি খাবে। ঠিক আছে, তাহলে মুড়ি খা। এদিকে মুড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার তার সাথে আমি করেছি তরকারি। এবার কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করেছি। এই তরকারিটা দিয়ে খুব ভালো খায়। এবার দেব চানাচুর। এবার দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কারেন্টটাও চলে গেছে। এবার দিয়ে আসি, মেয়ের বাবা মেখে ওদেরকে দেবে। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সর্ষে তেল। একটু সর্ষে তেল দিলে খেতে ভালো লাগে। কিরে, খাবি তো? হ্যাঁ, না তুমি না, এটা মেখে ওদেরকে দিও। হ্যাঁ, তুমি একা এতগুলো খাবে? আরেকজন পেছনে বসে আছে, ও তো খাবে না। জল মুড়ি খাওয়া হয়েছে। না তো বলছি না। বিরিয়ানির মতো স্বাদ হচ্ছে না? হ্যাঁ, অল্প কাঁচা তেল দিতে হয়। কি দেবো, আচারের তেল? লেবু কেটে দেবে? লেবু এক টুকরো? আচ্ছা, দিচ্ছি। আর তরকারি একটু লাগবে? হ্যাঁ, আরেকজন খাওয়ার জন্য রেডি। হ্যাঁ, আর ঢুকছে না? আচ্ছা ঠিক আছে, রাখো। ভালো হয়েছে মাখাটা? তুমি মেখেছো, ভালো হয়েছে। মুড়ি মাখাটা যা হয়েছে বন্ধুরা দেখুন। হ্যাঁ, আমি মুড়ি খাই না, জানো। খেলে একটু মুড়ি চানাচুর তেল দাও। আর একটু তেল লাগবে? মুড়ি চানাচুর না, মুড়ি চানাচুর আমি খাবো না তো। না, তাহলে আর লাগবে। আর কিছু লাগবে? কিচ্ছু লাগবে। ঠিক আছে তো, একদম। বাস, তাহলে এবার খেয়ে নাও তোমরা। আমি ওদিকে রান্না রেডি করি। হ্যাঁ, রান্নাঘরে চলে এসেছি। মাংস রান্না করব, তার জন্য আলু ফ্রাই করে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আলু ফ্রাই হয়ে গেছে। শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা একসাথে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম, এবার তেজপাতা দিলাম, এবার দেবো গোটা গরম মশলা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, পেঁয়াজ আমি হালকা ফ্রাই করে নিয়েছি, একদম কড়া ফ্রাই করে নিই। এবার আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। আজ চিকেন রান্না হচ্ছে, কারণ মেয়ের বান্ধবী দিদি ওরা চিকেনটাই বেশি ভালোবাসে, মাটনটা অত ভালোবাসে না, তাই আজ চিকেনই রান্না করছি। আজ একসাথে সব দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে মাংসটা কষিয়ে নেব। আজ একবারে রান্না করবো সবটা মিলিয়ে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা রসুন আর আদা। রসুন আদা দিয়ে দিলাম। এবার দেব জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। এইবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। সব মশলা একসাথে দিয়ে দিয়েছি।
সব মশলা দিয়ে মাংসটা একটু কষিয়ে নিয়েছি। এবার আমি নুন দেব, এত সময় নুন দেওয়া হয়নি। এবার আমি নুনটা দিয়ে মাংসটা আর একটু কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মাংসটা ফুল কষানো হয়নি, হাফ কষিয়ে নিয়েছি, তারপর নুনটা দিয়েছি। এবার ভালো করে আবার কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব দুটো টমেটো, আর টমেটোটা লাস্টের দিকে দিলে টমেটোর টকটা ভালো ওঠে, তাই টমেটোটা আমি একদম লাস্টে দিচ্ছি। এবার একটু কষিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে। আমি হালকা একটু জল দিয়েছিলাম টমেটোটা দেওয়ার পরে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দেব। এবার ফুটতে দেব। এবার ফুটে উঠলে তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, কয়েকটা গন্ধরাজ লেবু পাতা ছিল বাড়িতে, ওই পাতাগুলো দিয়ে দিলাম। এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একবার মাংস রান্না করে দেখবেন, দারুণ লাগে। তোমাকে দিলই না চিকেন, আমি কি করে বুঝবো বলো? এবার বুঝতে পারি। ধন্যবাদ ধন্যবাদ। একদম লজ্জা পাবি না, ঠিক আছে? নিজের বাড়ি মনে করি খাবি। আজ খাবার দেওয়ার লোক অন্য হয়ে গেছে। কিরে, ঠিকঠাক খাচ্ছিস তো? দিতে পারছে তো? ভালো হয়েছে? হ্যাঁ, একটা জিনিস ভালো লাগে, সবাই খেতে থাকে গুড়। সবাই তিতো খেয়েছে? আমার মা লোক খেয়ে তো ঠিক মানে হ্যাঁ, ভালো। হ্যাঁ, তিতো খেতে হয়। উচ্ছে কুমড়ো আর সজনে ডাঁটা। আমার সোনাইও ভালোবাসে না? সোনাই বাবা, ভাত দি দাও। এই তোরা ভাত নিবি না? খেয়ে নে। দিয়েছি। তাহলে বন্ধুরা, আমাদের রান্না বান্না তো কমপ্লিট। এদিকে আমি রান্না শেষ করে তারপর চান করে পুজো দিতে এসেছি, আর ওদিকে মেয়ের বাবা 3 মেয়েকে খাইয়ে দিয়েছে, সুন্দর খাইয়েছে। এবার আমরা খেতে বসবো। আমার পুজো টুজো হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।